আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে ক্যাফে, কফি শপ। প্রত্যেকটা ইয়াং ছেলের স্বপ্ন থাকে যে তাদের একটা কফি শপ হবে। তো কফি শপ খোলা খুব সহজ, কিন্তু চালানো খুব কষ্টের, আর সেখান থেকে প্রফিট কামানো আরও কষ্টের। তো বেশিরভাগ ক্যাফে আপনি আশেপাশে দেখতে পাবেন যে 3, 4, 5 বছর পরে সেগুলোকে আর দেখা যায় না। তো খুলে যায় তো অনেক, প্রত্যেক দুর্গাপূজার আগে দেখবেন 5টা 7টা ক্যাফে আপনার এরিয়াতে হয়ে গেছে, যদি আপনি একটু শহরে থাকেন। কিন্তু 5-7 বছর পরে দেখবেন যে ওই ক্যাফেগুলোকে আর দেখা যায় না। যে মেন ভুলগুলো করে সেগুলো যদি আপনি করেন, তাহলে আপনি কখনো ক্যাফে বিজনেসে সফল হবেন না। তো ক্যাফে বিজনেস যদি আপনাকে খুলতে হয়, আমি মেজর 4টে কারণ বলবো। এই 4টে কারণ আপনি যদি মেনে চলেন, অবশ্যই ক্যাফে বিজনেসে সাকসেস পাবেন। প্রথম হচ্ছে, যখনই ক্যাফে বিজনেস খুলবেন, মনে রাখবেন যে প্রথম 6 মাস বা 1 বছর সব কিছু আপনি ভুলে যান। আপনার লাইফের দুর্গাপুজো, আপনার লাইফের এনজয়মেন্ট সব কিছু আপনি ভুলে যান। মিনিমাম 1 বছর, 6 মাস, 1 বছর যদি আপনি মেহনত করতে পারেন, যদি আপনি 10 ঘন্টা নিজে থাকতে পারেন, ভাই আপনি স্টাফ নিন না কেন, কোনো অসুবিধা নেই। একটা জায়গায় 2টো স্টাফ নিন, কিন্তু সাথে আপনাকে থাকতে হবে। তাহলে কি হবে, আপনি যখন 1-1.5 বছর থাকবেন, পুরো ব্যাপারটা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। পুরো ব্যাপারটা আপনি বুঝতে পারবেন যে ক্যাফেটা কীভাবে চলে, কতটা কী দরকার, কোন জিনিস কীরকম দিলে কী টেস্ট হয়, কী স্বাদ হয়। যদি এই জিনিসটা বুঝে যাবেন, তখন আপনি যদি পরবর্তীতে ক্যাফেতে নাও থাকেন, তাও আপনি আপনার স্টাফ দিয়ে চালাতে পারবেন। তো নিজেকে 1 বছর আপনাকে থাকতেই হবে। আপনি যদি ভাবেন যে আমি খুলবো আর পরের দিন থেকে স্টাফ দিয়ে চালাবো, তাহলে এই বিজনেস সাকসেস হওয়ার রেটটা খুব কম থাকে। হ্যাঁ, যদি আপনার কাছে প্রচুর ব্যাকআপ থাকে, যে আপনি হয়তো 1 লাখ টাকা দিয়ে কোনো ক্যাফে খুলেছেন আর আপনার কাছে 3 লাখ টাকা ব্যাকআপ আছে, তাহলে হয়তো হতে পারে, টিকে যাবেন আপনি, কিন্তু সেখান থেকে প্রফিট কামানো খুব কষ্টের। আর সেকেন্ড হচ্ছে ফুড কোয়ালিটি। মনে রাখবেন যে ফুড কোয়ালিটি, আর খাবার বিজনেস একটা এমন বিজনেস, সব বিজনেসেই দেখুন কোয়ালিটি মেনটেন করা জরুরি, কিন্তু ফুড বিজনেস একটা এমন জিনিস, আপনি যেরকমই দাম রাখুন না কেন, ফুড বিজনেসে কোয়ালিটি মেনটেন করা খুব জরুরি। আর ফুড বিজনেস একটা এমন জিনিস, এখানে মানুষ মানে কোয়ালিটি ফাঁকি দেওয়ার জায়গা অনেক থাকে। যেমন বাসি মাল থেকে গেল, আপনি ওটাই পরের দিন খাওয়ালেন। তেল আপনি 1 দিনের জায়গায় 3 দিন ইউজ করছেন। তো বাজারে আপনি হয়তো সস কিনতে গেছেন, কোনো কেচাপ কিনতে গেছেন, ওটা 50 টাকারও আছে, 150 টাকারও আছে, তো আপনি 50 টাকাটা নিয়ে আসলেন। তো এইরকম অপশান প্রচুর আছে ফুডে, মানে পয়সা বাঁচানোর অপশান অনেক আছে। যদি আপনি ফুড কোয়ালিটি যেটা পারচেসিং করবে, ওখানে যদি আপনি বাঁচাতে যান, তাহলে আপনি কখনোই ফুড বিজনেস সাকসেস পাবেন না। তো ফুড কোয়ালিটি সবার প্রথম হচ্ছে, আপনি যা কিছু প্রাইসিং রাখুন, কম রাখুন বেশি রাখুন, ফুড কোয়ালিটি আপনাকে ভালো রাখতেই হবে। তো ফুড কোয়ালিটি অবশ্যই মেনটেন করবেন। তৃতীয় হচ্ছে, সবসময় মার্কেটিং করতে হবে, সব সময়। কেননা আমরা কি করি, যখন প্রথম খুলি তখন আমরা একটা মার্কেটিংয়ের বাজেট রাখি, আমরা কিছু ইনফ্লুয়েন্সার নিয়ে আসি, আমরা কিছু ফেসবুকের অ্যাড করি, আমরা কিছু ইনস্টাগ্রামে অ্যাড করি, হয়তো 1 মাস 2 মাস 3 মাস বা 6 মাস অবধি অ্যাড করি, তারপরে কি করি, আমরা বন্ধ করে দিই। তো এরকম না করে আপনি প্রথমের দিকে ধীরে ধীরে অল্প করে অ্যাডভার্টিসমেন্ট করবেন, করে আপনার যখন একদম গ্রিপ হয়ে যাবে না, আপনি বুঝে গেলেন যে হ্যাঁ, আমার কোয়ালিটিও মেনটেন হয়ে গেছে, আমার স্টাফও মেনটেন হয়ে গেছে, এখন আমি সার্ভিসও ভালো দিতে পারছি, তখন আপনি একটু লার্জ স্কেলে মার্কেটিং করা শুরু করুন। আর মনে রাখবেন, মার্কেটিং একটা এমন জিনিস, সারাটা জীবন যতদিন আপনি বেঁচে আছেন, যদি সারা জীবন আপনাকে মার্কেটিং করতে হবে। যদি মার্কেটিং আপনি করেন যতদিন বেঁচে আছেন, মানে আপনার বিজনেসে যতদিন বেঁচে আছে, যদি আপনি লাইফ টাইম বিজনেস করতে চান, তাহলে আপনাকে মার্কেটিং লাইফ টাইম অবধি করতে হবে। যদি আপনি লাইফ টাইম অবধি মার্কেটিং করেন, লাইফ টাইম একটু কম করবেন, বাজেটটা কম রাখবেন, প্রথমের দিকে হিউজ পরিমাণে না করে একটু বাজেট কম রাখবেন, তাহলে কি হবে, অল্প প্রত্যেক মাসে অল্প যদি করেন, সারা জীবন যদি আপনি সবসময় যদি রেগুলারলি করতে থাকেন, তাহলে আপনার প্রফিট মার্জিনও বেশি আসবে, আর কখনো আপনার কাস্টমার নিয়ে প্রবলেম হবে না। নিউ কাস্টমার অলওয়েজ আপনার কাছে সবসময় থাকবে। আর একটা যেটা ইম্পর্টেন্ট, 4 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা কিছু আইটেম সিলেক্ট করতে হবে আপনাকে। দেখুন, আমরা কি করি, ফুড বিজনেসে আসলে কি হয়, প্রথমের দিকে 10টা 12টা আইটেম নিয়ে শুরু করি, তারপরে কি হয়, তারপরে কাস্টমার বলে আমার এটা লাগবে, আপনি 2জন কাস্টমার হয়তো বললে এটা লাগবে, তখন আপনি ওটাও অ্যাড করেন, আর তারপরে আরেকজন এসে বললে এটা লাগবে, ওটাও অ্যাড করেন। এভাবে কি হয়, আমরা মাল্টিপল আইটেম অ্যাড করতে থাকি ফুডে। তাতে কি হয়, কাস্টমারের কাছে কোনো সিগন্যাল যায় না। আপনি অ্যাডভার্টিসমেন্ট করছেন, আপনি বলছেন ক্যাফেতে ফ্রাইড রাইসও রাখছেন, ক্যাফেতে বার্গারও রাখছেন, তো কাস্টমার কনফিউজ হয়ে যাবে যে কিসের জন্য আপনার কাছে আসবেও। তো
তো এই জন্য কী করবেন, আপনি যদি ফ্রাইড রাইস নিয়ে যদি আপনি ফ্রাইড রাইস বেচেন বা বিরিয়ানি বেচেন, তাহলে ফ্রাইড রাইস বিরিয়ানিই বেচবেন, আপনি তাহলে চাইনিজই বেচবেন। আপনি যদি মোমো আর চাউমিন বেচেন, তাহলে মোমো আর চাউমিনই বেচবেন, তখন আবার বিরিয়ানিতে চলে যাবেন না। এই যে জিনিসগুলো, বিশেষ করে প্রথমের দিকে, যদি আপনি বার্গার বেচেন তো বার্গার স্যান্ডউইচই বেচবেন, যদি আপনি কফি বেচেন তাহলে কফি আর চাই বেচবেন, আর অন্য কিছু বেচবেন না। এই যে জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো, আপনাকে একটা হিরো প্রোডাক্ট খুঁজতে হবে। হিরো প্রোডাক্ট আপনি একটা বা দুটো আইটেম দেখবেন যে 10টা আইটেম প্রথমে রেখেছেন বা 5টা আইটেম রেখেছেন, ওদের থেকে দুটো চলছে, তারপরে দুটো যে চলছে ওই দুটোকে আপনি বাড়িয়ে দিন, ওই দুটোকে কোয়ালিটি আপনি ভালো করুন, মার্জিন ঠিকঠাক রাখুন, আর বাদ বাকি যে আইটেমগুলো আছে ওগুলো সরিয়ে দিন। তাহলে কি হবে, আপনার যে এক্সট্রা কস্টিংগুলো ওগুলো বেঁচে যাবে, আর ওই পয়সাটা আপনি যেটা চলছে এটার পেছনে ইনভেস্ট করতে পারবেন। তো আপনি কামাইও বেশি করতে পারবেন, আর আপনার বিজনেস কখনো ডুববে না। তো কিছু সিলেক্ট আইটেম অবশ্যই সিলেক্ট করুন। যদি মাল্টিপল আইটেম নিয়ে করেন তাহলে কিন্তু আপনি কখনোই ক্যাফে বিজনেসে সফল হবেন না। তো 4টে কারণ, একটা হচ্ছে নিজেকে প্রথমে 1 বছর আপনাকে পুরো মেহনত করতে হবে, থাকতে হবে, 8-10 ঘন্টা থাকতে হবে দোকানে। দ্বিতীয় হচ্ছে ফুড কোয়ালিটি সব প্রিমিয়াম, সবসময় ফুডে কোনো কম্প্রোমাইজ চলবে না। তেল থেকে শুরু করে বাসন মাজার সাবান থেকে শুরু করে তাই টিস্যু থেকে শুরু করে কোনো কিছুতে কম্প্রোমাইজ করা চলবে না। সব কিছু একদম কোয়ালিটি অ্যাপ্রক্স হওয়া উচিত। তৃতীয় হচ্ছে সবসময় মার্কেটিং করতে হবে। একবারে হিউজ করে নিলেন তারপরে আর করলেন না, এরকম না। আপনাকে অলওয়েজ সব সময় প্রত্যেক মাসে একটা বাজেট রাখবেন, ছোট্ট বাজেট রাখবেন, 2000, 3000, 4000, যেরকম ইনকাম সেই অনুযায়ী। যদি 3 লাখ টাকার সেল হয় তাহলে 10,000 টাকা মার্কেটিং করুন, যদি 5 লাখ টাকার সেল হয় তাহলে 20,000 টাকা মার্কেটিং। এইভাবে একটা এভারেজ রাখবেন যে 5% বা 4% আমি আমার মার্কেটিংয়ে খরচা করব। আর এটা সারা জীবন যদি করেন তাহলে কোনোদিনও আপনার কাস্টমার নিয়ে কোনো প্রবলেম হবে না, আর সবসময় আপনি নতুন কাস্টমার পাবেন। আর একটা লাস্ট 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে কিছু সিলেক্ট আইটেম নিয়ে কাজ করুন। দেখবেন একটা দুটো আইটেমই প্রত্যেকটা, আপনি দোকান আশেপাশে দেখুন যেগুলো দোকান হিট আছে না প্রচণ্ড, মানে 20 বছর ধরে চলছে, সেই দোকানে কিছু না কিছু আইটেম ফেমাস আছে। হয়তো ছোলে বাটুরে ফেমাস, বা হয়তো বার্গার ফেমাস, বা হয়তো এই দোকানে চা ফেমাস, বা এই দোকানে চাউমিন ফেমাস। তো সবসময় মনে রাখবেন হিরো প্রোডাক্ট দিয়ে দোকান চলে, মাল্টিপল প্রোডাক্ট দিয়ে দোকান চলে না, বিশেষ করে শুরুর দিকে। এই 4টে জিনিস যদি আপনি মনে রাখতে পারেন, ক্যাফে বিজনেসে কোনোদিন ডুববেন না। পরবর্তীতে আমরা আরও বিজনেস নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ। যদি ভালো লাগে তো লাইক করবেন ভিডিওটা।